আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তো জানি আপনি একজন মুক্তিযোদ্ধা। আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার বুকে বীর মুক্তিযুদ্ধের একটি বেজও লাগানো রয়েছে। তো আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জি এই চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ এসাক রহমতুল্লাহ আলাই উনি তখন মুক্তিযুদ্ধ তথা মুক্তিযোদ্ধাদের সাথে কী ধরনের আচরণ করেছেন এবং কী ধরনের ভূমিকা রেখেছেন। আপনি যেহেতু চরমনাইয়ের স্থানীয় একজন মুক্তিযোদ্ধা এবং পাশের গ্রামের, আপনি সবচেয়ে বেশি জানার কথা এবং ভালো জানার কথা। আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে 71 সালে বীর মুক্তিযুদ্ধে আমাদের দাদা হুজুর এসাক রহমতুল্লাহ আলাই ওনারা কী ভূমিকা পালন করছেন? ভূমিকা পালন করছে যখন মুক্তিযোদ্ধার পাক সেনারা এই দেশে আসিয়া উঠা বাড়িঘর পুড়িয়া ফেলাইছে। এছাড়া এই দরবারে যত হিন্দু লোকটক যারা আইছিল তাদের স্থান দেশে তাদের সহানুভূতি করছে এবং এই প্রতিষ্ঠানের দোতলায় রাখা ওই লঙ্গরখানা খুলছে। মাদ্রাসা ছিল দোতলায় ওই লঙ্গরখানা ছিল। ওই কি জানো ছাতু দিত এবং হ্যার ভূমিকা ছিল তোমাকে কোনো ভয় নাই, তোমরা থাকো, কোনো অসুবিধা হইবে না, এই সমস্ত সব কিছু দাদা পীর সাহেব বলছে। আর মুক্তিযোদ্ধাদের অভয় দিছে, সাহস দিছে। আচ্ছা। তো এই যে একটা দুর্নাম বা বদনাম না সব কিছু ছিল না। অনেকে প্রচার করতে চায় যে মহিলাদেরকে নির্যাতন না ও সমস্ত কিছু রাজাকারদের কাছে উঠাই দিছে এই দেশের হিন্দু মহিলাদেরকে। এই ব্যাপারে আপনি না, এই ব্যাপারে আমি জানি, আমার জানা মতে কোনো ওই সমস্ত কিছুই ছিল না। ওই সমস্ত কিছু তার বক্তব্য কিছু করে নাই। মানে এর সাথে চরমনাই দরবার বা হুজুর কোনো জড়িত না, বরং হিন্দু মহিলা বা যারা তাদের আরো আশ্রয় দিয়েছে, তাদের সহানুভূতি করছে। তা আপনি সরাসরি দাদা হুজুরকে আপনি কেমন দেখছেন? উনি কেমন মানুষ মনে হইতো? দাদা পীর সাহেব তো খুব ভালো লোক ছিল। তো আমার বয়সী দেখা, এখানে পুষ্কুনিয়া ছিল দুইটা, পুষ্কুনির পারে তার ওই ইয়ে ছিল কুতুবখানা ছিল, সেখানে থাকতো। এটা আমাদের বয়সী আমরা দেখছি। কোনো খারাপ কথা বলতো না, কোনো খারাপ আচরণ ছিল না, খুবই ভালো ছিল। এলাকার সাধারণ মানুষের সাথে উনি কেমন আচার ব্যবহার করতেন? এলাকার সাধারণ মানুষের সাথেও খুব মিশে থাকতো। আমরা সে সময় তো আমরাও ছিলাম, ওই দেখলে আমার দাদা বলতাম, আমরাও দাদা বলাইতাম, দাদা কেমন আছেন? ও ভালো আছেন, বসো, বসাইতো বা কথা জিগাইতো, বাড়ি কথাবার্তা জিগাইতো, আমার দাদার কথা জিগাইতো, আমাদের কথা জিগাইতো, আমার ওই বাবা আব্বার কথা জিগাইতো, এত সব পরিচিত, সব কথা জিগাইতো। সবই ওই সময় এই ব্যবহার করছে ভালো। কোনো হিন্দু লোকের কোনো খারাপ কিছু বলে না, খারাপ কিছু কথাও কয় না। আর ওই মুক্তিযোদ্ধাকেও সহানুভূতি করছে। আপনার নামটা কি পুরো নাম? আমার নাম তোফাজ্জল হোসেন হাওলাদার। আপনার আব্বার নাম? আহমদ হাওলাদার। আপনার মানে মুক্তিযুদ্ধের সময় কোন জায়গায় মানে জড়িত ছিলেন? মুক্তিযোদ্ধার সময় এই দেশেই জড়িত ছিলাম, আর অন্য এলাকায় গেছিলাম। অন্য এলাকায় যুদ্ধ করছে। হ্যাঁ, শুকরিয়া আপনাকে।